ব্যবসা ধরো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায়ী স্কুলে সবার আমন্ত্রণ। আমাদের যে কোনো কাজের শুরুতে যেটি সবথেকে বেশি প্রয়োজন সেটি হচ্ছে পরিকল্পনা করা। এখন আমরা কি করব? আমরা একটি উৎপাদন পরিকল্পনা করব, তাই না? তাহলে এটা আমরা গ্রুপে করব। তাহলে গ্রুপের কাগজগুলো নেন সবাই। তাহলে একটু উপরে লেখেন উৎপাদন পরিকল্পনা, লেখেন, লিখছেন? আচ্ছা, এরপরে নিচের দিকে আমরা লম্বালম্বি করে আপনার 5টা দাগ দেন, লম্বালম্বি করে 5টা দাগ দেন। এরপরে শুরুতে লেখেন ক্রমিক নম্বর, এরপরে লেখেন উপকরণ, তারপরে লেখেন পরিমাণ ব্র্যাকেটের সংখ্যা অবলিক কেজি, তারপরে লেখেন একক মূল্য, তারপরে মোট মূল্য। এরপর আরেকটা যাব হচ্ছে সম্ভাব্য মোট উৎপাদন, লেখেন মোট উৎপাদন। এবং এই মোট উৎপাদনটাকে আমরা পরে আরেকটা ঘরে লিখব হচ্ছে সম্ভাব্য আয়। এরপরে আপনারা এই সম্ভাব্য যে আয় এবং সম্ভাব্য একটা ব্যয়ও আমরা পেয়ে গেছি, এই সম্ভাব্য আয় থেকে সম্ভাব্য ব্যয়টাকে বাদ দিব। বাদ দিলেই আমরা কি পাবো? আমাদের মোট লাভ পাবো আমরা। আমরা উত্তম কৃষি চর্চা গ্রুপ থেকে আসছি। আমি ফাতেমাতুর জোহরা। করলা ফসলের উপর পরিকল্পনা করেছি। জাত হচ্ছে টিয়া, 33 শতক জমির উপর। এখানে আমাদের চারা বাবদ খরচ হয়েছে 3516 টাকা, জমি তৈরিতে খরচ হয়েছে 1400 টাকা, সার বাবদ খরচ হয়েছে এখানে 1953 টাকা। আর মোট শ্রমিক খরচ, টোটাল যে শ্রমিক খরচগুলো ছিল টোটাল আসছে 27900 টাকা। এখানে আমাদের টোটাল মোট খরচ হয়েছে 56,169 টাকা। আমাদের মোট আয়, এখানে সম্ভাব্য আয় আসছে 1,48,500 টাকা। আর আমাদের মোট যে লাভ বিয়োগ করে এটা থেকে আসছে 92,331 টাকা। বর্ষপঞ্জি যে ছকটা আছে, আমরা এই ছকটি একটু সাথে সাথে দেখব। আমরা এটা দেখাইছি যে আমাদের কোন মাসে কোন কাজটা করব এবং এই কাজটা করতে যে কোন মাসে আমাদের কত টাকা খরচ হবে। এতক্ষণ উৎপাদন পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য আমাদের বিপুলদাকে অনেক অনেক ধন্যবাদ। কৃষি একটি ব্যবসা, কৃষি একটি ব্যবসা, কৃষি একটি ব্যবসা। মূল্য চেনের শুরু হয় কোথা থেকে? উৎপাদক থেকে। ভালো। আর যায় কার কাছে? আচ্ছা, তাহলে উৎপাদক থেকে ভোক্তা। আপনার এলাকার ফসল কিভাবে ভোক্তার কাছে পৌঁছায় আপনি ভালো জানেন। তাহলে এখন আপনাদের 3 দলে আমরা বিভক্ত হব। ভুট্টার মূল্য চেনটা পরিবহন করে সেটা হচ্ছে ভুট্টা এই যে কৃষক থেকে আড়তদার বা পাইকারি বিক্রেতার কাছ থেকে ফিড মিলের এজেন্ট হয়ে দেন পোলট্রি বা গবাদি মাছের ফিড মিলে ঢাকা, ময়মনসিংহ, গাজীপুর এখানে এটা পরিভ্রমণ করে। ক্ষুদ্র উৎপাদক নিয়ে যায় রাস্তার পাশে যেসব ক্ষুদ্র দোকান আছে সেখানে নিয়ে বিক্রি করে। আর বৃহৎ যে উৎপাদক আছে সে প্রথমে নিয়ে যায় স্থানীয় সংগ্রাহকের কাছে এবং তারপর নিয়ে যায় পাইকারি বিক্রেতার কাছে। তারপর যায় এটা সুপার মার্কেটে, বড় যেসব মার্কেট আছে বাইরের সেই সব জায়গায় এগুলো নিয়ে যায়। তাহলে আমরা মূল্য চেন ম্যাপিং করলাম। এইবার আছে কি? বিশ্লেষণ। বিশ্লেষণ করে আমরা জানি এই মূল্য চেনের সাথে যারা জড়িত তাদের কোথায় কি পরিমাণ খরচ যায়, তারা কোন ধরনের মালামাল চায়, সেইটা জানার পরে আমি অধিক মূল্য পাওয়ার জন্য কৌশল অবলম্বন করি। এখন আমাদের বিশ্লেষণের এই জায়গাটুকু হলো টাকা পয়সার হিসাব করা। উনি কি কাজ করে, কত টাকা খরচ যায়, এইটা জানলে আপনি উনি যে কাজ করে সেই কাজটা আপনি যদি করে দিতে পারেন তাহলে আপনার বাড়তি দাম পাইলেন। আর উনার কত খরচ যায়
তখন আপনি দর কষাকষি করতে পারলেন। এই জন্য যে পণ্য যে চ্যানেলে যায় তাদের আপনারা অর্থনৈতিক হিসাবটা বাইর করবেন। যে কৃষক বা যে ব্যবসায়ী বাজারে টিকে থাকে, লাভ করে, তারা এইভাবে মূল্য চেইন বিশ্লেষণ করে। আমরা এখন থেকে নতুন চিন্তা করব, মূল্য চেইনে যারা আছে সেটা নিয়ে ম্যাপিং করব, তারপরে তারা যে যে কাজ করে সেটা অনুসরণ করব, তারপরে তাদের টাকার হিসাব করব, আমি আমার জিনিস কত দামে বিক্রি করব সেইটা তার সাথে দর কষাকষি করব। আজকে আমাদের যে বিষয়টার পরে এখন কথা হবে, বিষয়টা কি, খাদ্য পুষ্টি কি সেই সম্পর্কে ধারণা এবং খাদ্যের শ্রেণী বিভাগ। তাহলে আমরা কি একটু জানি খাদ্য কি আসলে? বেঁচে থাকার জন্য আমরা যা খাই তাই খাবার। আমাদের খাবারও আমাদের শরীরের জন্য বিভিন্ন কাজ করে। আমাদের শরীরের জন্য আর কি কি দরকার? শক্তি তো দরকার, আর কি দরকার শরীরের জন্য? বৃদ্ধি দরকার। এই আপা ভালো বলছেন, আপা একটা তালি দিই। তাহলে আমাদের শরীরের জন্য শক্তি দরকার, বৃদ্ধি দরকার, আর কি দরকার শরীরের জন্য? ভাই বলছে রোগ প্রতিরোধ ক্ষমতা। ধন্যবাদ ভাইকে, আপনারা সঠিক বলেছেন। তাইলে খাদ্য আমাদের জন্য 3 ধরনের কাজ করে। একটা হচ্ছে শরীরের শক্তি যোগায়, 2 নাম্বার হচ্ছে শরীরের বৃদ্ধি করে, আর 3 নাম্বার হচ্ছে কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এখন আপনাদের মাঝে শিউলিদি প্রথম ভাগ করবে কোন খাবারটা আসলে কোথায় যাবে। এবার আরেকটা রাখেন, এরপর আবার রাখেন। রোগ প্রতিরোধে বেগুন রাখছে, হয়েছে? এবার আরেকটা রাখেন। উনি তাহলে ওনার এবার কি হয়েছে? উনি তাহলে আটাটা কোথায় যাবে? তাপ শক্তি দেয়। ঠিক আছে, তাহলে রাখেন, তাপ শক্তি দেয়কে রাখেন ওনার আটাটা। তাহলে শাক কোথায় যাবে? রোগ প্রতিরোধে যাবে শাক, এই পাশে যাবে শাক। তাহলে চাল কিসে যাবে? উপরেরটা দেন। আমাদের খাবার প্লেটে যেন এই 3 ধরনের খাবার যেন থাকে। তাইলে আমরা কি বাড়ি যে এই ধরনের খাবার প্রতিদিন খাবো? অবশ্যই খাবো। পুষ্টির হিসাবে খাদ্যকে 6 ভাগে ভাগ করা যায়। এই যে আছে এখানে তেল জাতীয় খাবার, ভিটামিন জাতীয় খাবার, কি আছে সবজি, খনিজ লবণে লবণ, আমিষে কি আছে মাছ মাংস, শ্বেতসারে কি আছে চাউল, আর পানি হচ্ছে পানি। এই 6 প্রকারের খাবারই আমরা যদি শ্রেণী বিভাগ করে খাই, তাহলে 3 ভাগে ভাগ করেও যদি খাই, তাহলে এই 6 প্রকারের পুষ্টি আমাদের শরীরে যাবে। ব্যবসা ধরো, ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসা করো, বাড়াও উন্নয়ন। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ। কৃষকের ব্যবসায় স্কুলে সবার আমন্ত্রণ।